আচ্ছা, আমরা একটু শর্টে কিছু কিছু জিস্ট শর্টে বুঝে নিই। ঠিক আছে, কারণ যারা নতুন তাদের জন্যই আমি এই জিনিসটা বারবার করছি। সবার কাছে মনে হচ্ছে যে পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স এটা কি? লাইফ ইন্স্যুরেন্স আমি যে সব থেকে বড় ভিডিওটা বানিয়েছি, প্রথম ভিডিওটা, সেটাতে বলেছি সব। তবুও আজকের যে ভিডিওটা, এখনকার যে ভিডিওটা, একটু শর্টে শর্টে কিছু আমি জিস্ট আপনাদের বুঝিয়ে দেবো, যেগুলো সবসময় কাজে লাগবে। দেখুন, লাইফ ইন্স্যুরেন্স কথাটা মানে কি? আমি বলেছিলাম প্রোটেকশন বা কভারেজ। ঠিক আছে, প্রোটেকশন প্লাস গেন। প্রোটেকশনও দিচ্ছে, মানে আমি মারা গেলে বা কাস্টমার মারা গেলে নমিনি একটা বড় সড়ো টাকা পাবে, লামসাম টাকা পাবে। কোন টাকাটা পাবে? সাম অ্যাসিউর্ড আর বোনাস, এটা পাবে। এটা প্রোটেকশন। আর গেন হচ্ছে কি? আমি বেঁচে থাকলে আমি একটা লামসাম অ্যামাউন্ট পাবো, আমি যেটা দেবো গভর্নমেন্টকে বোনাস সমেত রিটার্ন পাবো, সেটা হচ্ছে গেন। তো আমাদের মেন স্টাডি কি? পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স। পোস্টাল লাইফ ইন্স্যুরেন্সের আমাদের কেন এত ইম্পর্টেন্ট? কারণ এটা লো প্রিমিয়াম হাই বোনাস। পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স হচ্ছে একমাত্র ইন্স্যুরেন্স যেটা 1884 সালে খুলেছে, শুরু হয়েছে। আর আরপিএলআই 1995। তো লো প্রিমিয়াম হাই বোনাস মানে প্রিমিয়াম মানে কি? যে মাসে মাসে দেয়া হবে, যেটা কাস্টমার যেটা দেবে প্রিমিয়ামটা, প্রিমিয়ামটাও খুব কম অন্যান্য ইন্স্যুরেন্সের ক্ষেত্রে, অন্যান্য ইন্স্যুরেন্সের থেকে প্রিমিয়ামটা অনেক কম। আর বোনাসটা অনেক বেশি যে কোনো ইন্স্যুরেন্সের থেকে। তখন বলা লো প্রিমিয়াম হাই বোনাস। আর আমাদের এই একটা কথা আছে, এটাকে ট্যাগলাইন বলতে পারেন বিএলআই এর, যে ইনসিউরিং লাইফ অ্যান্ড অ্যাসিউরিং হ্যাপিনেস। ইনসিউরিং লাইফ, ইনসিওর করছে লাইফকে, আর অ্যাসিউরিং হ্যাপিনেস, খুশি দিচ্ছে। কেন? কারণ এটা মাথায় রাখতে হবে, আরপিএলআই গ্রামের মানুষজনদের জন্য 200 টাকা 100 টাকা প্রিমিয়ামেরও পলিসি আছে, যেটা অন্যান্য কোনো ইন্স্যুরেন্সে নেই। কেউ 70 টাকার পলিসিও আছে। আমি এমনও কাউন্টারে আমি যখন বসতাম আমি দেখেছি যে 75 টাকার প্রিমিয়ামও জমা দিচ্ছে, বহু বছরের পলিসি। তো খুব কম টাকার প্রিমিয়াম দিয়ে মাসে মাসে একটা পলিসি চালাতে পারে, কভারেজ নিতে পারে। তো লাইফ ইন্স্যুরেন্স কথাটা মানে হচ্ছে আমি মাসে মাসে একটা টাকা দেবো, একটা বড় সড়ো টাকাকে, একটা বড় সড়ো সাম অ্যাসিউডকে, 10 লাখ 5 লাখ 15 লাখ 20 লাখ 2 লাখ 3 লাখ, এরকম একটা বড় অ্যামাউন্টকে টার্গেট করছি। 20 বছর ধরে কি 15 বছর ধরে দেবো, অল্প অল্প করে প্রত্যেক মাসে প্রিমিয়াম দেবো। সেটাকে ভেঙে যেটা মাসে মাসে প্রিমিয়াম দাঁড়ায় সেটা দেবো আমার বয়সে অনুযায়ী, টার্ম অনুযায়ী যেটা হয় সেটা টেবিলে আমরা প্রত্যেকজন, বা ডাক সেবা যে অ্যাপসটা আছে সেটা থেকে আমরা ক্যালকুলেট করব। তো আপাতত লাইফ ইন্স্যুরেন্সটা কি? প্রোটেকশন প্লাস গেন। প্রোটেকশন মানে আমাকে প্রোটেক্ট করছে, ফ্যামিলিকেও প্রোটেক্ট করছে। আর গেন হচ্ছে আমার, যে আমি যদি বেঁচে থাকি আমি ভালো একটা লামসাম অ্যামাউন্ট পাবো, আমি গভর্নমেন্টকে যা দিয়েছি সেটা তো ফেরত পাবো, সঙ্গে আবার বোনাসও পাবো। আর মনে রাখবেন যে এই কোশ্চেনটা ফেস করবেন, যে অনেকে বলবে ইন্টারেস্ট রেট কত? ইন্স্যুরেন্সে ইন্টারেস্ট রেট, অর্থাৎ পোস্টাল লাইফ ইন্স্যুরেন্সে ইন্টারেস্ট রেট হিসাবে ক্যালকুলেট হয় না, এটা বোনাস রেট হিসাবে ক্যালকুলেট হয়। বোনাস রেট হিসাবে ক্যালকুলেশন আমি দেখিয়ে দিয়েছি, আবার শর্ট ভিডিওতে আমি একটু দেখিয়ে দেবো। তো এটা হচ্ছে জাস্ট ছোট্ট একটা আপনাদের জিনিস জানতে হবে, যারা জানেন না লাইফ ইন্স্যুরেন্স কি, এইটাই লাইফ ইন্স্যুরেন্স। যে আমি একটা অ্যামাউন্টের লাইফ ইন্স্যুরেন্স কভারেজ নিয়েছি 10 লাখ টাকা, তার মানে এই না আমাকে 10 লাখ টাকা দিয়ে দিতে হবে, না। 10 লাখ টাকা নিয়েছি 20 বছর ধরে, আমার প্রিমিয়াম পড়ছে 3,000 টাকা পার মান্থ। 3,000 টাকা করে দিয়ে 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 20 বছর পরে গিয়ে আমি একটা অ্যামাউন্ট দিলাম, আমাকে 10 লাখ টাকাটা তো ফেরত দিল, সঙ্গে আরো বোনাস দিল, আরো হয়তো এক্সট্রা 12 লাখ কি 13 লাখ দিল, টোটাল 22 লাখ 23 লাখ টাকা দিল। আর যদি ইন দ্য মিন টাইম আমার কিছু হয়ে যায়, ওটা হচ্ছে আমার গেন। আর যদি ইন দ্য মিন টাইম আমার কিছু হয়ে যায়, তাহলে প্রোটেকশন, আমার ফ্যামিলি প্রোটেক্টেড, 10 লাখ টাকাটা নমিনি পেয়ে যাবে। তো এটার ক্যালকুলেশন আমি আরো একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই একটা ক্যালকুলেশন দেখুন, পিএলআই বোনাস রেট কত? 52 টাকা পার ইয়ার। এক বছরে 1,000 টাকা সাম অ্যাসিউডে 52 টাকা। এটা আমি বুঝিয়েছিলাম। 52 টাকাটা কিরকম? সাম অ্যাসিউড যদি
1 লাখ হয়, বোনাস হবে 5200। সাম অ্যাসিওর্ড 2 lakhs, বোনাস হবে পার ইয়ার কিন্তু, হ্যাঁ 5200, এটা দুগুণ বেড়েছে, এটাও ইন্টু 2 পার ইয়ার। সাম অ্যাসিওর্ড যদি 5 lakhs হয় তাহলে বোনাস কত হবে 5200 ইন্টু 5, কারণ সাম অ্যাসিওর্ড 5 টাইমস বেড়েছে, এটাও 5 পার ইয়ার। ওকে, তাহলে সাম অ্যাসিওর্ড এখানে কত 5 লাখ টাকা। 5 লাখ টাকা সাম অ্যাসিওর্ড একটা ক্যান্ডিডেট যার বয়স 40, পিপিডি মানে প্রিমিয়াম পেইং টার্ম, প্রিমিয়াম পেইং টার্ম মানে কত বছর দেবে, 20 বছর দেবে, 60 বছর বয়সে গিয়ে ম্যাচুরিটি দেবে। 40 বছর বয়স, 20 বছর অবধি সে দেবে, মানে 20 বছর টোটাল দেবে, তাহলে 40 আর 20 ম্যাচুরিটি এজ কবে 60-এ গিয়ে নেবে। কভারেজ অ্যামাউন্ট কত নিয়েছে 5 লাখ টাকা নিয়েছে, তাহলে এবার কত তার প্রিমিয়াম পড়ছে। প্রিমিয়াম যাই পড়ুক সেটা তো আমরা অ্যাপস থেকে দেখতে পেয়ে যাবো, কিন্তু সে ম্যাচুরিটি কত পাবে ক্যালকুলেশনটা আমি আগের বারে দেখিয়েছিলাম, আবার দেখাচ্ছি। সাম অ্যাসিওর্ড যদি 1 লাখ টাকা হয়, বোনাস কত, বোনাস রেট 5200 পার ইয়ার, তাহলে সাম অ্যাসিওর্ড এখানে কত 5 লাখ, 5 lakhs, তাহলে বোনাস রেট কত 5200 ইন্টু 5, 26,000 টাকা পার ইয়ার। ওকে, তাহলে প্রত্যেক বছরে ও 26,000 টাকা বোনাস পাচ্ছে, প্রত্যেক বছরে 26,000 টাকা বোনাস পাচ্ছে। তাহলে পিপিটি কত, কত বছর ও চালাচ্ছে 20 বছর, তাহলে এটা ইন্টু 20, তাহলে বোনাসটা টোটাল বোনাসটা কত পাচ্ছে 26,000 ইন্টু 20, 20 বছর চালাচ্ছে তো, প্রত্যেক বছরে 26,000 টাকা বোনাস 5 লাখের এগেনস্টে, 20 বছর চালাচ্ছে, তাহলে 26,000 টাকা ইন্টু 20, টোটাল কত হলো 5,20,000, টোটাল হলো 5,20,000। এটা বোনাস, বোনাস মানে কি গভর্নমেন্ট তাকে দিল, বোনাস মানে হচ্ছে গভর্নমেন্ট তাকে দিল, যেটা পাতি ভাষায় বলা হয় ইন্টারেস্ট, সুদটা কত পেলাম। তো বোনাসটা হচ্ছে গভর্নমেন্ট এটা তাকে দিল, ডিপার্টমেন্ট অফ পোস্ট কাস্টমারকে দিল 5,20,000 টাকা বোনাস, তাহলে সে দিয়েছিল কত 5 লাখ, তাহলে 5 লাখটা যোগ হবে, তাহলে কত হলো 10,20,000 টাকা। এটাই হচ্ছে ম্যাচুরিটি, 10,20,000 টাকা। বয়স কত, কত প্রিমিয়াম, প্রিমিয়াম কত পড়ছে আমার ক্যালকুলেট করার দরকার নেই, টার্ম 20 বছর 5 লাখে এইটাই পাবে। এজের উপর ডিপেন্ড করছে প্রিমিয়াম, ম্যাচুরিটি ভ্যালু টার্মের উপর ডিপেন্ড করে, যত বছর আপনি করবেন, একটা 40 বছরের ব্যক্তি যা 20 বছরের পরে যা পাবে, একটা 20 বছরের ব্যক্তি 20 বছর পরে মানে 40 বছর বয়সে গিয়ে সেই একই পাবে। প্রিমিয়ামটা 19-20 হবে, 150 টাকা 200 টাকা আলাদা আলাদা হবে, কিন্তু সেম পাবে। ক্লিয়ার হলো এই জায়গাটা? এবার চলে আসি আরপিএলআই, ঠিক ওই একই ক্যালকুলেশন, এটা কিন্তু পুরোটা এন্ডাওমেন্ট অ্যাসুরেন্সে বোঝানো হচ্ছে, যেটা আপনারা মার্কেটে বেশি সেল করতে পারবেন এবং কাস্টমারের প্রফিট, এটাই কাস্টমারের বেশি প্রফিট। আরপিএলআই 4,800 পার ইয়ার পার 1 লাখ সাম অ্যাসিওর্ড, পিএলআইটা যেমন ছিল 5,200 পার ইয়ার পার 1 লাখ সাম অ্যাসিওর্ড, আরপিএলআইটা 4,800 পার ইয়ার পার 1 লাখ সাম অ্যাসিওর্ড, মানে 48 টাকা বোনাস রেট। তার মানে আমি যদি 1 লাখ টাকা কভারেজ নিই সাম অ্যাসিওর্ড, তাহলে আমি 4800 টাকা বোনাস পাবো।
তাহলে আমি 10 লাখ টাকা কভারেজ নিয়েছি, আরপিএলআই 10 লাখ টাকা কভারেজ নিয়েছি। আরপিএলআই কারা করতে পারে? গ্রামের মানুষরা করতে পারে, যে কোনো গ্রামের মানুষরা করতে পারে। তার জন্য আধার কার্ড, প্যান কার্ড, একটা পাসপোর্ট ফটো আর নমিনের আধার কার্ড, এইটুকু ডকুমেন্ট থাকলেই হবে আরপিএল এর জন্য। শুধু পঞ্চায়েত এরিয়ার আন্ডারে বাড়ি হতে হবে, মানে রুরাল পিপল হতে হবে। তো 10 লাখ সাম অ্যাসিউড, 10 লাখই ম্যাক্সিমাম। আরপিএল এ 10 লাখ এর বেশি করা যাবে না, 12 লাখ, 15 লাখ, 20 লাখ করা যাবে না, ম্যাক্সিমাম 10 লাখ। তো এখানেও সেম, ওর এজ 30, ও ম্যাচুরিটি নেবে 45-এ, মানে পিপিটি কত, প্রিমিয়াম পেইং টার্ম কতদিন দেবে? 15 বছর দেবে। তো একই ক্যালকুলেশন। তাহলে এই 4,800 যদি 1 লাখে হয়, তাহলে সাম অ্যাসিউড যদি 10 লাখ হয়, তো বোনাস কত? 48,000 পার ইয়ার। পার ইয়ার। কত বছর দিচ্ছে? প্রত্যেক বছর যদি 48,000 টাকা পায়, 15 বছর, তাহলে ইন্টু পিপিটি, মানে 15 ইয়ার্স। তাহলে 4,800, 48,000, 10 লাখে 48,000 ইন্টু 15, কত আসছে টোটাল বোনাসটা? $7,20,000 টাকা। এটা টোটাল বোনাস, মানে কি? ডিপার্টমেন্ট অফ পোস্ট কাস্টমারকে দিল, মানে গভর্নমেন্ট কাস্টমারকে দিল, এইটা বোনাসটা পেল। আর সাম অ্যাসিউড কত ছিল? কভারেজ অ্যামাউন্ট 10 লাখ টাকা। তাহলে 10 লাখ টাকাটা অ্যাড হবে 10 লাখ। টোটাল কত পেল? 17,20,000 টাকা। এটা ওর ম্যাচুরিটি। তাহলে ম্যাচুরিটি কত? 17,20,000 টাকা। ব্যাস, সিম্পল ক্যালকুলেশন। যদি সাম অ্যাসিউড পিএলআই দেখি আর আরপিএলআই দেখি, সাম অ্যাসিউড যদি 1 লাখই হয় দুজনের ক্ষেত্রে, 1 লাখ, তাহলে প্রত্যেক বছর বোনাস পাচ্ছে 5,200 করে, আর এ কত পাচ্ছে? 4,800 করে। আমি দেব 10 বছর, 10 ইয়ার্স পিপিটি। তাহলে এই 10 বছরে বোনাসটা কত পাচ্ছে টোটাল? আরে টোটাল বোনাসটা কত হলো? 52,000 এর 48,000। আর পিএলআই টোটাল বোনাস হলো কত? 48,000। আর পিএলআই কত হলো? 52,000। তা 10 বছর পরে ম্যাচুরিটি কত হলো? তাহলে টোটাল ম্যাচুরিটি এই 1 লাখ ছিল, তাহলে 1 লাখ যোগ করে দেবো। তাহলে এ পাচ্ছে 1,52,000, আর এ পাচ্ছে 1,48,000। প্রিমিয়াম যাই হোক, প্রিমিয়াম তো এজের উপর ডিপেন্ড করে, বাদ দিন। এটা ক্লিয়ার হলো? দেখুন, তো এইটাই ক্যালকুলেশন অ্যাকচুয়ালি। কিন্তু আপনাদের এত ক্যালকুলেট করতে হবে না, আপনারা তো অ্যাপস দেখে এজ মারবেন, সাম অ্যাসিউড মারবেন, টোটাল বেরিয়ে আসবে। ওকে।